আর নবীজির সিফতি নামের সাথে নাম মিলাইয়া এই বাচ্চা ছেলেটার নাম রেখে দেবেন নবীজির সুন্নত। ফুয়াইলে কিলা বুঝবাইছি নি? আল্লাহর সিফতি নামর লগে নবীজির সিফতি নামর লগে জেনারেল মানুষের সাধারণ মানুষের বুঝতাম নাই, ফট করে ইমাম সাহেবের দ্বারা গিয়া নাই মাদ্রাসার হুজুরগুলোর কাছে আইও তাই তাই সুন্দর আল্লাহওয়ালা নাম অর্থ বালা অর্থ দেখিয়া তৈবা। এই নামর অর্থরও দরকার আছে, এখানে কইমু আমি। মেয়ে যদি হয় ভালো ভালো সাহাবিয়া, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত উম্মে সালমা, হযরত হাফসা, হযরত ফাতিমা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে ভালো ভালো সাহাবিয়াদের নামের সাথে মেয়েদের নাম মিলাইয়া রাখা নবীজির সুন্নত। আমরা রাখি দিই রিয়া, টিয়া, বিয়া, কিয়া, ফুরিন্তর নাম রিয়া। রিয়ার নাম রাখা যাইজ না। ইন্না ইয়াসিরার রিয়া আশিরকুন, হাদিসে নবীজি ফরমাইতে রিয়া এক ধরনের শিরিক। আর রিয়া খারে কয় বলে মানুষ দেখে যে আমল করইব আমলের নাম মাত বুঝবাইতে আনি। আপনি তসবি মারো, আস্তা জীবন মারো, কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু আটি আটি লম্বা লম্বা তসবি লইয়া লিয়া গুড়ো রয় আর গুটিয়া টারায়, একদিন না একদিন আপনার অন্তর তকব্বুরি আইব বলে হেরা মাররা না, আমি তো বাপরে বেটা কম নি, আমি সাব্বাস বেটা মেট্রিক পাস, বাপকা বেটা গাছকা গুটা, আমার তো বাক্কা হেরা থেকে আমি বালা আছি। খালি যদি ও ধারণাটা অন্তর আইও তা আপনি শিরকি গুনাহ করছো, আর এই গুনাহ তওবায় মাফ হয় না। আবার নয়া গোসল করিয়া আইয়া হুজুরের কাছে ফুইলে থেকে মুসলমান হওয়া লাগবো, আকবাদুর জীবন হচ্ছে আপনার। আমলেও অত কঠিন আছে। এর কারণে জুড়াতে অনুরোধ, এই ধরনের নাম মেয়েরা রাখতাম না। আমরা বুধভাই আধুনিক নাম, মুসলমান সকল যুগের আধুনিক, মুসলমান আজকে নয় আধুনিক বলা কেন? আমরা বুধভাইছি মনে হয় আমরা মনে হয় গাদ্দা খাচ্চড় আর হবিষর জাত আসলাম। এখন আমরা নয়া মনে হয় স্ট্যান্ডার্ড হইয়ার আর আধুনিক আর আমরা ফ্যাশনও উঠিয়ার না। মুসলমান একবারে জন্মগতভাবে আধুনিক, আল্লাহর কসম কইয়ার সুবহানাল্লাহ। কিলা ইতিহাস পড়ো, ও দেশের ইতিহাস পড়ো, আলোচনা লম্বই দিব। ও দেশের ইতিহাস পড়ো, পড়লে বুঝবায়। ইতিহাস সাক্ষী আমার ভাইয়েরা, এই দেশের মানুষ কাপড় পরা জানত না। এই আমার মাতৃভূমি ভারতবর্ষের কথা বলছি, এই দেশের মানুষ কাপড় কি বস্তু নাম জানত না, শুনতো না, পরা জানত না। বাহিরা থেকে মুসলমান যখন এই ভারতের মাটিতে পা রেখেছেন, মুসলমান এই ভারতের মানুষকে কাপড় পরার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা মুসলমানের অবদান। বাইরা পারস্য আরব কান্ট্রি থেকে মুসলমান সকল ব্যবসা বাণিজ্য তো এই দেশের মানুষে গাছর খাল বিভিন্ন জীবজন্তুর চামড়া সেলাই করিয়া লজ্জা ডাকতো, লেনটা উলঙ্গ থাকতো না। কিন্তু মুসলমান হলে এই দেশের মানুষের আধুনিক আর স্ট্যান্ডার্ড বানাইছেন। সুবহানাল্লাহ, মুসলমান গাদ্দার জাত নাই, মূল থেকে আধুনিক মুসলমান, আর নয়া আধুনিক লাগতো না। এই দেশের মানুষ কাগজে লিখা জানতো না, ইটা তো হেদিন বার হইল বা, ইটা হেদিন বার হইছে না নি? বালা ফুন্না মুরব্বী যারা এরা কইতে পারবা আগে বাসর কলম দিলে আসুন, ইলাও মানুষ আমার মনে হয় এই মজলিসও আসুন। হ্যাঁ, ও তাই না বারোই আসুন, আমি পাইছি না, কিন্তু আমার বাবা তারা আব্বা তারা ওইব পাইছুন। এই দেশের মানুষ, এই ভারতের মানুষ কাগজ কি বস্তু জানতো না, চিনত না। তাহলে লিখতো কি করে, কি কিসে লিখতো? ভারতের মানুষ জীবজন্তুর চামড়াতে লিখত, পাথরে খুদাই করে লিখত, বিভিন্ন পাত্রে লিখত, তাম্র লিপিতে লিখত। আপনারা হরুবেলা পড়েছেন লিপি কাহাকে বলে? লিপি কয় প্রকার, ও কি? তাম্রলিপি, শিলালিপি আর বিভিন্ন লিপি পাইছো। বাংলা পড়াত লিপি পাইছো না? ও লিপি কারা কয় বলে? তামার পাত খুদাই করিয়া ওটাত লিখত, পাথর খুদাই করিয়া কুদি 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 পাথর লিখত, চামড়াত লিখত, বিভিন্ন বস্তুত লিখত। কাগজ বস্তুটা আসলো না, এই বস্তু মুসলমান আবিষ্কার করে ভারতে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দেশের মানুষ এখন আমরা রায়খানো ঘুমাই, ফালঙ্গ কি মজার তুষক গদ্দিয়ার তলে বালিশ দিয়ে ঘুমাই। এই দেশের মানুষে ফালঙ্গার তুষক বুঝতেও না, মাটির বিভিন্ন গাছর ফাতা বিছাইয়া সাটি বানাইয়া, সাটি তো এখনো আছে না নি? আর বিভিন্ন জন্তুর চামড়া বিছাইয়া মানুষ সইত। মুসলমান যখন এই ভারতের জমিনে পা রেখেছেন, এই ভারতের মানুষকে গদিতে তুষকে আরামে ঘুমানোর শিক্ষা দিয়েছেন। এই দেশের মানুষ এখন ভাত খাও কিও, বর্তনও প্লেটও কি সুন্দর সিনেমাটির বর্তন আছে, বইলে কম বালা বর্তন হইলে দেখিয়াও ফেটে মুখ তাহলে ফেটে মুখ বাড়ি যায়। কম খাইতে আসলো বর্তনের কারণে ধরা বেশ খাইবাই, বালা সুন্দর বর্তন হইলে খাইবাই না ধরা বেশ হাসাও কইয়া সুন্দর করে সম্মান দিয়ে যদি বালা বর্তন দিয়ে কেউ বাদ দে, ফেটে মুখ না এলেও ফেটে মুখ বাড়িব। অরিজিনাল কইয়ার দেখিও, কিছু খানির বর্তন দেখিও ফেটে মুখ বাড়ে। এই ভারতের মানুষ প্লেটে বর্তনে খাওয়া জানত না, বিভিন্ন গাছের পাতা এখানি খেত। এখনো তো ঈশ্বর দাবর হয়েছে সিন্নিকিয়ত বাটু
মাতো না মদরি ভাত্তা আর খোলা ভাত্তা মদরি ভাত্তা ছিল না নি ইয়াল্লা অত বড় দিন একটা ভাত্তা থাকে ও গাছ ওইটারে কিতা হতো তুমি তাই মদরি ভাত্তা আর খোলা ভাত্তা চিন্নি বাটা হয় আমরা এই দেশের মানুষ ওলা ভাত্তাত খাইতো স্ট্যান্ডার্ড আধুনিক আসলো না মুসলমান হলে আইয়া প্লেট বর্তন খাওয়ার শিক্ষা দিছেন সুবহানাল্লাহ নবীজির সুন্নতর নামে ফ্যাশন আর আধুনিকতা আমরা যাইতাম না আকিকার মতো আদায় করতাম ছেলেরার নাম বল্টু বলু রুবুলু লম্বা বলু খালা বলু দোলা বলু বাট্টু বলু যেমনে শুরু করছ ও খালি বলু আর বলু অরিজিনাল মা নাই নিতে মানুষের নাম নাই নি বেজার না কেউ তার তো দোষ নাই আমার নাম যদি কেউ রাখিলে বলু তা দুই সামান নি যে রাখছে তার দোষ আমারও নয় এক বেটার নাম আছিল বোমা অরিজিনাল মা আচ্ছা কো স্যার আমি যদি হাইলাকান্দি টাউন ইয়া পুলিশের সামনে বোমা কই তো এছাড়া আমার আর উপায় আসেনি হ্যাঁ অরিজিনালি বেটার নাম বোমা আল্লাহর বন্দায় অত নাইকল গাছ সাফ অর্থ ভরিয়া মারা গেছে আল্লাহ পাকে শহীদের দরজা নসিব করুক দেখো আমি মুসলমানের নামই তো হয় না খালা হ্যাঁ যেমনে খালা রাখা শুরু করছো খালা খজাত খালা রাখে এটা নাম আল্লাহ আমি জুড়াতে অনুরোধ করি বুঝানি লিখে করি আমি আসলে ফুর্তি করাত নাই বুঝানি লিখে করি মুসলমানই নাম ইটা নাই মুসলমানই নাম আল্লাহর সিফতি নামর লগে মিলেই হইতো নবীজির সিফতি নামর লগে মিলেই হইতো তাহলে মুসলমানই ইসলামী নাম আর নামটা রাখতাম যেদিন আকিকা দিমু ওই দিন সুন্নত এর আগে থেকে অন্তত 7 দিন সময় পাইয়ার 14 দিন সময় পাইয়ার 21 দিন সময় পাইয়ার হুজুর অকলার লগে হাফিজ চাপ অকলার লগে যোগাযোগ করি না আমার একটা ছেলে মেয়ে জন্ম নিছি ও মানাইনি বালা একটা সুন্দর নাম তুইতাম আর সুন্দর তুই ইলা তুইতাম না যেটা খ্রিস্টান আর ইহুদ আর নাসারার লগে মিলি যায় ইলা নামও তুইতাম না নাম সুন্নতি তৈরি লাভ কি হয় আগেও কইছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাকে আমল দিয়ে আমরা ব্যস্ত যাই ইলা এক আমরা নাই আল্লাহ পাকে ওসিলা বাহানা লাগাইয়া বন্দাগুলোর খালি কিছু কিছু আমল তুকাইবা দেখবা কিগুর আমল সুন্নত বেশ এগুর তো ফরজ ফেল ফরজ মানে নামাজ ফেল ওয়াজিব ফেল রোজাত ফেল তো আল্লাহ কিতা দুজক দিলেই তো নি বাহানা লাগাইয়া মুসলমান অকলরে এক ওসিলা লাগাই আল্লাহ জান্নাতের ফয়সালা করব সুবহানাল্লাহ ও যে নাম তৈমু বানানাম কিতাবের মধ্যে লিখেছেন কোন মানুষের যদি ভালো নাম হয় এই সুন্নতি নাম হয় সুন্নতি নামের বরকতে কিয়ামতের দিন কোন মানুষের নাম যখন হবে আহমদ আলী আল্লাহ পাক বাসখান্দি হযরতকে ডাক দেবেন সব আহমদ আলী আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবেন এক বন্দারে ডাক দিবা সারা দুনিয়ার আহমদ আলীকে উপস্থিত হয়ে দিবা সুবহানাল্লাহ আল্লাহ কইতে পারেন এই আমি তো তোমরা ডাক দিছি না আমি আমার দুস্তর বন্ধুরে ডাক দিছি তারা কইবা আল্লাহ আপনি তো নির্দিষ্ট করে ডাক দিছ না কোন আহমদ আলীরে ডাক দিছো আমার যুবক ভাইয়েরা নবীজির সিফতি নাম নবীজির আরেক নাম হলো আহমদ নবীজির সিফতি নামের সাথে নাম মিলিয়ে রাখো কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না নামের বরকতে আল্লাহ পাক লক্ষ লক্ষ মুসলমান পুরুষ মহিলাকে পবিত্র জান্নাতের ফয়সালা করে দেবেন সুতরাং সুন্নতি নাম লাগবো বালা সুন্দর নাম রাখো না কোরআনে কারিমও না আর হাদিসও নামের অভাব নাই অন্য কয় খালা বল্টু সল্টু এটা নাম দিয়ে কিতা করতাম নাম রাখতাম কোন দিন আকিকার দিন মনে রাখবা কারণ পয়েন্ট বলি গেলে বেড়া লাগবো যেদিন আকিকা দেবেন সেই দিন বাচ্চার সমস্ত মাতার চুল খামানি নবীজির সুন্নত কিতা করতাম চুল খামাইতাম মহিলা হলে কয়েন বেটিনতে চুল খামানির বাদে ও হবে নয় বলে কমপ্লিট হয়েছে নয় কইন আমরা দেশে বেটিনতে এটা কিছু মানুষ আছে আপনারা এটা নয় নাম আসেনি হাসাও আসেনি তে তো হৌ সমান হাড়ি বারোয়াত বেড়া লাগ গেল নয় নাই সুজামাত একটা শিয়ান বেটিন আছেন আকিকা বকরি দি দিন না মুরগা উঠাইলেন আর বাদে কই নগদি নয় করে লিয়ার আকিকা হইতো না সব পাইতাই না আর নয় নাম দিয়ে যদি বকরি একটা নাই 500টাও জব করো তো এইগুন জব করিয়া খাওয়া এন্ড খাওয়ানি দুইটা হারাম কবিরা গুনাহ কারণ নয় বস্তুটা ইসলাম ধর্মত নাই বালা করে বুঝ পাইও নবীজি এত সুন্দর বস্তু দিছেন এটার নামও দিছেন আকিকা ওগো তো ইয়া তুমি নয় করিয়ার যদি নাম দিয়ে যদি বকরি জব করো একটা টাকার সব পাইতা নাই বরং এগুর মাংস খাওয়া এবং খাওয়ানি হারাম নয় নাম মুসলমান ধর্মত নাই যেদিন আকিকা দেবেন সেই দিন সমস্ত মাতার চুল খাটা খামানি সুন্নত খাটা খাটবা না চুল খাটায় আর খামানি বেশম আছে আমি সেদিনও গিয়া যদি কই চুল খাটিয়া দে তে হেবালা করে বেলেট দি সারা গুটুলাই দিব নি তারপরে এনে কই লিবে বলে আমি খাটিয়া দিতে কইছি বেটা তুমি খামাইলে কেনে আর খামানি কইলে কাঞ্চি লাগাইব নি না তে খামানি কইতে যেখান বুঝবা ওখান হৌ দাড়ি আর মুসর বেলায় বেজারিও না যুবক কইবা বাদে মনে আমরা ঘরে আই জিতরা হযরতে আয়েশা থেকে হাদিস নবীজি বলছেন কসসুস শারিব ওয়াফুল লুহাব নবীজি বলছেন মুস কাটো আর দাড়ি লম্বা করো মুস কাটা দাড়ি লম্বা করা নবীজির সুন্নত
খাটা হইতে আমরা কিতা দিব ভাই খাঞ্চি দিয়া, আর খামানি হইতে বেলেট দিয়া। কিতাবের মধ্যে লিখেছেন যেদিন বাচ্চার আকিকা দেবেন সেই দিন মাতার চুল খামানি সুন্নত। চুল খামানির পরে চুলটা ফালাইবা না, কিতা করতে দিন কলা পাতায় দিয়া রৌদের মধ্যে শুকাইয়া নেবেন, আর পুটলা বেঁধে বাজারে নেবেন, ওজন দেবেন, যতটুকু পরিমাণ ওজন হবে ততটুকু পরিমাণ রূপা আল্লাহর রাস্তাত সদকা করা আরেকটি সুন্নত। হুনার বাইরে গেছে লিয়া গেলে ওজন দিত না, আগে কই দিয়ার যারা বেশি ওজন দেন এরার গেছে যাই হেরা ওজন দিয়া দিব। আর ওজন দেওয়া লাগতো না, এখন অনুমান করিয়া ইটা বাচ্চাইন তো আমার পরীক্ষা করা আছে 83 টাকা 82 টাকা 100 টাকা 120 টাকা হাইয়েস্ট 150 টাকা তোরা ভাজিলে দিলেই ও টেকার রুফা সদকা করলে আর এক সুন্নত। যদি রুফা দিন না তে ও টেকা 150 টাকা বাচ্চা জন্ম নেওয়ার পরে যেদিন আকিকা আদায় করবা চুল খামাইয়া চুলক নেন গাড়ি লইলে আর ও 150 টাকা বাচ্চার নামে যে আমি চুল খামানি সুন্নত আর বাদে চুলোর পরিমাণ ওজনে রুফা দিতাম আল্লাহর রাস্তাত সদকা করতাম আরেক সুন্নত। আল্লাহ আমি রুফা দিতে পারি না, টেকা দিলে আর তুমি সুন্নতর সওয়াব দিও, ও নিয়ত দিও দিলাও আল্লাহ পাকে আরেক সুন্নতর সওয়াব দিব। আর পদে পদে তোমার বাচ্চার আল্লাহ পাকে জীবনে যত বালাই আছে লেখবো, আর বাচ্চার মুকদ্দর আর নসিব ইতা সুন্নতর উপরে আমলের বরকতে যত বুড়াই আসলো তার খফালো মুকদ্দর নসিব আল্লাহ তা মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। জীবন বাচ্চার হক আদায় করতাম, এটা মা বাবার উপরে ডিউটি। আপনি ছোটবেলা বাচ্চার হক আদায় করো, বড় হইলে বাচ্চায় হক আদায় করবো, মুরব্বী হইবা বাচ্চায় ভুলতো নয়, প্রাণ ভরিয়া বাচ্চায় খিদমত করবো। আল্লাহ তৌফিক দেখ, যেরকম আমিন। বুঝা গেছে নি? লম্বা আলোচনা এরপরে যুবক ভাইয়েরা ওলা সারা জীবন সুন্নত মতো চালিয়ে দিতাম। মূলটাকে যদি তারে আমি সুন্নত মতো শুরু করে দেই তে এমনি ভানিলে আমার মুখা খালি তাও ধরাই দিলে এমনি আমার মুখা খালি যাইব না নি, আর উফরি দিয়ে উঠিয়াইতো না। ওলা সারা জীবন সুন্নত মতো চলতাম। এখন আমরা অন্তাকি তোরা সুন্নত ধরি অন্তাকি। যুবক ভাইয়েরা এইভাবে সমস্ত জীবন নবীজির সুন্নতে রঙিন হয়ে যদি কোনো মানুষ চলতে পারে, নবীজি বলেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিন আমার সুন্নতের উপর আর আমলের বরকতে আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওলা যদি সারা জীবন নবীজির সুন্নত মতো চলতে পারি, খালি সুন্নত আমল করাত লাগিয়া বাদে যদি কেউ হুজুরে ফরজর ওয়াজ করছেন না তো নামাজ পড়া লাগে না। মানে ফরজর ওয়াজ মুসলমানটা করা হইতো না, মুসলমানে তো নামাজ পড়েও, এর লাগি ফরজর ওয়াজ করা লাগে না। কারণ ইমান আনার পরেও 2 নম্বর ডিউটি হইল নামাজ। বাদে যদি আর এক ফ্যাক্ট ধরিয়া বউ হুজুরে কইছেন তো সুন্নতর ওয়াজ তো ফরজ মনে লাগে না। আমরা কত বাউগর শিয়ান মুসলমান, পরে কইমু কিসা যদি মনে হয় এটা কিতাব উতাবু নাই, এমনি মন গড়া কিসা শুনছি আমিও কইমু বাদে। 1 নম্বর সুন্নত হল হিগুনগুলো হরুবালাকের সুন্নত, ইগুনগুলো ছোটবালাকের সুন্নত। মা বাপে ইগুন আমরা হক বাচ্চার হক ইগুন আমরা আদায় করতাম। কিতা কইয়ার বুধবার আইনি মা বাপর হক বাচ্চার ইগুন আদায় করতাম, আদায় করো না, বড়ই লিগে খেদমত করতো না, বিয়া করবো লিয়া বাগিব বাদে চাইতো না, এখান বাদে দুষিয়া লাভ নাই, তারা দুষিয়া লাভ নাই। মূল হক আপনি আদায় করো, দেখবা হে বড় হইলে হক আদায় করবো। এরপরের হক হল এর বাদর হক কিতা, যখন বাচ্চা মক্তবে যাওয়ার উপযোগী হবে সবাহি মক্তবে দেও, ইলমে দিনের জ্ঞান বাচ্চাকে শিখানো মা বাবার উপর আল্লাহ পাক ফরজে আইন করে দিয়েছেন। ইগুয়ার সুন্নত নাই। আসমানোর তলে আর জমিনের উপরে সারা থাকি বড় শরীয়তর হুকুম হইল ফরজ, আর ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ ফরজে আইন। ফরজ কয়জাত আছে, সারা থেকে বড় কোনটা? ফরজে আইন। ও ফরজে আইন হইল বাচ্চারে ইলমে দিনের জ্ঞান আমরা শিখাইতাম, মক্তব্য ফাটাইতাম। সকালবেলা কোন মক্তব্য পড়া যেত হয়, পূর্ণ জ্ঞান হে অন্তকে লিয়ে বাইর হইত। এই পরিমাণ শিক্ষা আমি মা বাপে ছেলে মেয়েরে দিতাম। কতটুকু জ্ঞান দিতাম বলে যে পরিমাণ জ্ঞান হইলে হে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, উজু গোসল করতে পারে, নাপাক হইলে পাক হইতে পারে, শরীয়ত লইয়া দিন লইয়া ইমান লইয়া ভালোভাবে চলতে পারে। এই পরিমাণ জ্ঞান অর্জন করা মুসলমান বেটাইন আর বেটিন, পুরুষ আর মহিলা সারার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কতক্ষণ জ্ঞান হইতো? আর ও যে তারা যেটা জ্ঞান লইতরা এটা হইলে ফরজে কেফায়া, এটা হইলে ফরজে কেফায়া। আমরা ছেলেরে আলিম বানাইতাম, মেয়েরে আলিমা বানাইতাম, ছেলেরে হাফিজ বানাইতাম, মেয়েরে হাফিজা বানাইতাম, ছেলেরে মুফতি বানাইতাম, মেয়েরে মুহাদ্দিসা বানাইতাম। সমান অধিকার ইসলাম ধর্মই দিছে, ছেলেরেও বানাইতাম মেয়েরেও বানাইতাম। আমার 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 ব্যক্তিগত মত হইল ছেলেরা তো আমরা বানাইয়ার এর থেকে ডবল আমরা চেষ্টা করতাম মেয়েরারে বানানির। অনেক সময় ফটো আপনারা দিও, আমি খালি তুলিয়া ধরবো।
ফটো আপনারা খালি ওয়ার না হইয়া দিতাম। অনেক জায়গাত যাওয়ার পরে কয় হুজুর তালাকর ওয়াজ করো, বউয়ে হরির খিদমত করে না, হৌরুর খিদমত করে না, স্বামীর কথা মানে না, ওটা ওয়াজ করো। একটা মেয়ে যদি হাফিজ হয়ে যায়, একটা মেয়ে যদি আলিম হয়ে যায়, আলিমা হয়ে যায়, তো এই মেয়ের স্বামী স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির খিদমত করার ওয়াজ করা লাগবো নি? গাঁও গিয়া ই পরিবারে লাগবো নি? পর্দার ওয়াজ করা কইতে কইতে হুজুর হলে জমিন ফাটাইতরা, যাও না বাজারও তারার জ্বালায় গিয়ে খাবারের দোকানে মাইতে পারতেন। খালি ঈদর সিজন যদি আই যায়, আমি তো বাজারও যাই না, রোজা মাস আমি বাজারও যাই না, তারারে ডরাইয়া কোনবাই তাকেই ফেলাই দিব। আমি মানুষ এমনি গুটুমুটি দেব। আমার হনর বাজারের কথা কই আর কি অবস্থা, হুজুর হলে যা পর্দার ওয়াজ করি আর আরো বেপর্দা মানুষ করবে ওর নিয়ে না। মেয়েরা রে ইলমে দিনর শিক্ষায় শিক্ষিত করো। মেয়েরা এই মেয়ের কাছে পর্দার ওয়াজ জীবনে করা লাগতো না। এই মেয়েটা কিভাবে না পাখি থাকি পাখি হইতো তাইরই তা বুঝানি লাগতো না। মেয়েটা ইলমে দিনর জ্ঞান অলরেডি তাই মেমোরি ঢুকাইল থাকবো, তাই শুধু আমল করবো। আর মেয়েরা দিল নরম, তোরা পালা করি ওয়াজ করে বুঝাই দেখিও, খান দিয়া ইতা পালা করি আল্লাহ আল্লাহ করা শুরু করে দিন। আমরার দিল শক্ত, তারার দিল নরম। এর লাগে মেয়েরার খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি, আল্লাহ পাকে এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করুক। লগে আপনারা বানাতোর শিক্ষার ব্যবস্থা করছেন, খুব প্রয়োজন। বাদে আলোচনা কইলিম কর্ম সময় পাইলে তোরা মেয়েরার শিক্ষার তোরা মাত মাতিলে ইতারও দরকার আছে, হিতারও দরকার আছে। ইতা না হইলে আলিমকল না হইলে দুনিয়ার দিন থাকতো না, এইখান মনে করে লিও। জমাতে খিদমত করে, তবলিগ জমাতে বালাকাম আমরাও আলহামদুলিল্লাহ যাই, আমরাও সাপোর্ট করি, কিন্তু আলিমকল না থাকলে দিন থাকতো না। এক নম্বর দিনের খিদমত করে রাস্তার দুনিয়া ব্যাপিয়া দুনিয়ার ওলামায়ে কেরাম। আর যে দেশে মাদ্রাসা থাকতো না, আলিম থাকতো না। আর আলিম না থাকলে ইতিহাস সাক্ষী পড়বা, স্পেনের ইতিহাস, আলবেনিয়ার ইতিহাস আপনারা পড়বা। যে জায়গা 500 বছর 800 বছর ইসলামী হুকুমত আসলো, ইটা জায়গাটা কি মুসলমান 100%, 100 জন মুসলমান আসলা। মাদ্রাসার আলিম হল মিটি গেছে, এর লাগি ইটা জায়গা সব মানুষ খ্রিস্টান হয়ে গেছে আর দিনদারি নাই হয়ে গেছে। এই দেশের মুসলমানদের পাল্টাই আল্লাহ পাকে খ্রিস্টান বানাই দিছে, দিনদারি আর আলিম হল না থাকার কারণে। ইতিহাস আমার হজ যাইবার দরকার নাই। এর লাগি মাদ্রাসা আর আলিমের প্রয়োজন আছে। প্রাণ দিয়ে মাদ্রাসারে মহব্বত করবা, টাকা দেওয়া লাগে টাকা দিবা, ছেলে মেয়ে দেওয়া লাগে ছেলে মেয়ে দিব আমরা সারায়। আগে ছেলেরে মেয়েরে হাফিজ বানাও, আলিম বানাও, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। একটা মেয়ে হাফিজ আর আলিম হইয়া যদি ডাক্তার হইতে যায়, ইঞ্জিনিয়ার হইতে যায়, কোরআনে কারীম সিনাত তাকার বরকতে তার পথটা সহজ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ আসান করিয়া দিব। ইতিহাসের বাইরে একটু করে কইমু আমি। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলছেন, ওয়া ইন্নাল গালিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেছেন, কোন ছাত্র যখন জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে, ছেলে অথবা মেয়ে, নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ছেলেটা মাদ্রাসায় থাকবে, বাড়িতে ঘুরে না যাবে, সে যেন জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো জিহাদের ময়দানে বাইরে গেছে। নবীজি বলেছেন, আল্লাহ না করুক কোনো ছেলেমেয়ের যদি মৃত্যু হয়ে যায়, শহীদি দরজা পাবে। নবীজি বলেছেন, এরপরে নবীজি বলছেন, এই যে মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্রছাত্রী, আপনি টেলাওয়ালা হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, গরিব মানুষ হতে পারেন, জঙ্গলে গিয়ে কাজ করেন, কিন্তু জানেন না আপনার ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক আকাশে জমিনে যা সৃষ্টি করেছেন, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বল্লুক 24টা ঘন্টা এদের জন্য নেক দোয়া করে। সুবহানাল্লাহ, কার বাপ হইছো আপনি চিন্তা করেননি? একটা ছেলের মাদ্রাসাত পড়াত দিছো, মেয়েরে মাদ্রাসাত পড়াত দিছো, আলিম বানাইতে হাফিজ বানাইতে, 24টা ঘন্টা আল্লাহর গোটা সৃষ্টি জগতে তারার লাগি নেক দোয়া করে। সুবহানাল্লাহ, ও ছেলের বাপ আপনি, আপনার কপাল কত বড়। নবীজি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লিআজনিহাতিহা রিজাল্লি তালিবিল ইলমি। নবীজি বলছেন, এই সমস্ত ছাত্রছাত্রী যখন বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করবে উদ্দেশ্য নিয়ে বের হয়ে যতক্ষণ হাঁটাফেরা করে চলাফেরা করে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, ফেরেশতার ডানার উপরে দিয়ে এটা আটন। সুবহানাল্লাহ, আমরা এই চক্ষু দিয়ে দেখি না, আমরা এই চক্ষু বন্ধ, আর দুনিয়ার চক্ষু খোলা, এই চক্ষু দিয়ে আমরা দেখি না। সুতরাং যুবক ভাইয়েরা,
ছেলে যদি আলিম হয়, মেয়ে যদি আলিমা হয়, ছেলে যদি হাফিজ হয়, মেয়ে যদি হাফিজা হয়, নবীজি বলেছেন ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি আপনার পুষ্করণীত মাছ আছে, সাগরে মহাসাগরে খাল নদী নালায় মাছ আছে, পানির মাছ পর্যন্ত এদের জন্য 24টা ঘন্টা নেক দোয়া করে। সুবহানাল্লাহ, 24টা ঘন্টা নেক দোয়া করে, দুনিয়ার সব কিছু এমনকি পানির মাছ পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি, বেজারিও না কথায় আমি তার গুরুত্ব বুঝাইতে আলোচনা করি, আর বাদে কইবা হুজুরে আমরা আর কিচ্ছু কই না। আগে তো সারাও আপনারা লাগি কইছেন, আগর ওয়াজি দিন খাল লাগি আপনারা সারার লাগি, এখন তোরার লাগি মাতি বেজার নি। হ্যাঁ, বাদে কইবা হুজুরে খালি তার ফজিলত হইতে, আমরা তো কিচ্ছু কইলেন, অত বিল আপনার আর কইছি আমি। নবীজি বলছেন ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতিল বদরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। নবীজি হাদিসে বলছেন 14 তারিখের পূর্ণিমার রাতে আকাশে যেমন চন্দ্র উঠে, সেই রাত্রে আকাশে চন্দ্রের পাওয়ার বেশি থাকে, উজ্জ্বলতা বেশি থাকে, তারকা বেশি আকাশে দেখা না যায়। পূর্ণিমার রাত যেহেতু থাকে, আসমানও আর তেরা বেশ দেখা যায়নি, চন্দ্রর আলোয় জ্যোৎস্নার কারণে সমস্ত আকাশ পৃথিবী ময়দান হয়ে যায়। এদিন আর তারকার কোনো ভ্যালু থাকে না, পাওয়ার লেস হয়ে যায়। এইভাবে দুনিয়ার আলিম হাফিজ এই ছাত্রছাত্রী, দুনিয়ার জেনারেল মানুষের তুলনা নবীজি এইভাবে করছে। নবীজি বলেছেন একজন আলিম মানুষ সারা রাত যদি এশার নামাজ পড়ে, নাক ডাকাইয়া বালিশে ঘুমায়, আর সাধারণ মানুষ সারা রাত দাঁড়াইয়া নামাজের মুসল্লায় যদি নফল নামাজ, তাহাজ্জুদের অথবা অন্য কোনো নফল নামাজ পড়তে থাকে, ফজর পর্যন্ত পড়ে, তাহলে আলিমের ঘুমানোতে সব বেশি। সুবহানাল্লাহ। আলিমে সারা রাত নাক ডাকাইয়া ঘুমাইব, তুমি সারা রাত মুসল্লা তুবাইয়া ফাত বেদন হইব, সজদা দিবাই, আলিমর ঘুমানিত সব বেশি। সুবহানাল্লাহ। হাফিজর ঘুমানিত সব বেশি, হে খালি এশার ফজর পড়িছে। এত মর্যাদা এই সন্তানের যদি আপনি বাবা হইন, আপনি ভাই হইন, আপনার কতটুকু মর্যাদা চিন্তা করুন। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক ডাক দেবেন হাসরের মাঠে। ইয়াকালু লিসাহিবিল কুরআন, নবীজি বলবেন ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। নবীজি বলবেন কোরআনে কারীম পড়ো, শুদ্ধ করে সহি করে দুনিয়ায় যেভাবে পড়তে, আর আকাশের দিকে উড়তে থাকো পাখির মতো। এক আয়াত পড়িব আর আসমানে দিয়ে হাবিজ উড়াউড়ি করবা। সুবহানাল্লাহ। পাখির মতো, এটারে এমনি কয়নি কোরআনের পাখি, কিয়ামতের দিন হাসা হইতা উড়িবা। সুবহানাল্লাহ। এক আয়াত পড়বো, জান্নাতের এক দরজা উপরে উঠবো, আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো, আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো। 6666 আয়াত পড়ার বাদে এর উপরের তালার 6666 নম্বর তালার জন্য তো গিয়ে পৌঁছিব। সুবহানাল্লাহ। এত আলা উচ্চ দরজা আল্লাহ পাকে দান করবো। যুবক ভাইয়েরা, মেয়েদেরকেও হাফিজ বানাতে পারবেন, আলিম বানাতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো বুরাই নাই। এটা আলিম মুফতি মুহাদ্দিস বেদানো, এটা কোনো অসুবিধা নেই, শরীয়তে পারমিশন দিছে, জায়েজ আছে নি বলে জিও জায়েজ আছে, কোনো চিন্তা নাই। কিলাপ শরীয়তের ফয়সালা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। আয়েশা বেটিন্তর নাম না, বেটিন্তর নাম মাতো না, বেটিন্তর নাম। মদিনার সারা থেকে বড় মুহাদ্দিস আসলা। সুবহানাল্লাহ। খালি মুহাদ্দিস না, ও মাদ্রাসা পাশ করার বাদে ছাত্ররে সনদ দেওয়া হয় না, ফাগলি দেওয়া হয় না, সনদ দেওয়া হয় তো বলে হযরত আয়েশা সিদ্দিকার নিকট শাম থেকে, এমন থেকে, বসরা থেকে, কুফা থেকে, মদিনা থেকে, মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম আসতেন, পর্দার আড়াল থেকে নবীজির হাদিসের শিক্ষা নিতেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর, 3 বছর, 5 বছর নবীজির হাদিসের শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত সাহাবীদেরকে হাদিসের ইজাজত দিতেন, সনদ দিতেন। সুবহানাল্লাহ। ইজাজত মানে সনদ দিতা, পড়াশোনা করাইয়া বুঝাইয়া। শুধু হযরত আয়েশা সিদ্দিকা না, কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আর হযরতে মায়মুনার যখন বিবাহ হলো, নবীজি বিবাহের পরে জানতে পারলেন
হযরতে ময়মুনা টোটালি নিরক্ষর, নিজের সিগনেচার পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী ময়মুনা একবারে নিরক্ষর, টোটালি লেখাপড়া জানেন না, এমনকি দস্তখত পর্যন্ত জানেন না। নবীজি জানলা যে আমার ময়মুনা একবারে নিরক্ষর। নবীজি কিতা করলাম? নবীজি বলতেছেন একজন মহিলা শিক্ষিকা, মহিলা টিউশন মাস্টার, নবীজি মহিলা টিউশন মাস্টারকে বলেছেন, হে মহিলা শিক্ষিকা, টিউশন মাস্টার, আমি বিশ্ব নবীজি তোমাকে দায়িত্ব দিলাম, কয়েক মাসের ভিতরে আমার ময়মুনাকে মদিনার বড় আলিম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিয়ার পরে আমরা তো বিয়া শাদী করে লাইলে বুধ ভাই আমরা কোর্স শেষ, আর পড়াশোনা নাই, অরিজিনাল মাতল না নি, বিয়া করলে পড়া নাই কেন, কোনো হদিস আর কিতাব আর কোনো লত আসেনি না, বিয়া করিয়া বুড়ো হইছে না, মানুষে বুড়ো হইয়াও পড়িত। ও নবীজির বিবাহ হইছে ময়মুনার লগে। নবীজি জানেন যে আমার ময়মুনা নিরক্ষর, এক মহিলা শিক্ষিকা টিউশন মাস্টারদের নবীজি দায়িত্ব দিলাইছেন, আমার ময়মুনারে আলিম বানানোর দায়িত্ব আল্লাহর রহমতে বরকতে তোমার। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে কয়েক দিনের ভিতরে হযরতে ময়মুনাকে কয়েক মাসের ভিতরে এই মহিলা শিক্ষিকা মদিনার সেরা আলিমা বানিয়ে দিলেন। নবীজির আরেকজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন, উম্মে সালমা, আজ থেকে আমি নবীজি লকব দিলাম তুমি মদিনার মুফতি। জীবনের সারার হইলা মুফতি হযরতে উম্মে সালমা, নবীজি লকব দিলা কেন? নবীজি বলছেন তুমি ফিকহে ভালো, ইসলামিক লতে ভালো, মাসলা মাসাইলে তোমার জ্ঞান বেশ। আমি নবীজি দিনের খিদমতে, দিনের দাওয়াতে দূর দূরান্ত চলে যাব, মানুষ মদিনায় মাসলা মাসাইলে আটকে গিয়ে চলে আসবে জানার জন্য আমি নবীজি তোমাকে লকব দিলাম, সনদ দিলাম, ইজাজত দিলাম মুফতি বলে, তুমি মানুষের মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা শুধু মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেন নাই, হাজার হাজার সাহাবীকে মুফতি বানায়া হযরত উম্মে সালমা সনদ দিয়েছেন, ইজাজত দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কইতে পারেন হইতা তো হজুগর, ই যুগ কিচ্ছু আসেনি, হাসাও তো হিতা হজুগর নানি, ও যুগ কিচ্ছু আসেনি। কিতাব খুলে দেখেন আমার ভাইয়েরা, এই দেশের ইতিহাস খুলে দেখেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র উদ্দেশ্য ছিল এই ভারতকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করা। দারুল উলুম মাদ্রাসা বানানি হইছে ভারতরে পরাধীনতার হাত থেকে, ব্রিটিশের হাত থেকে মুক্তি করার উদ্দেশ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেলে বন্দী হয়েছেন, মাল্টার জেলে বন্দী হয়েছেন। জেলে বসে বসে আল্লাহর বান্দা 24টা ঘন্টা লিখতেন। সুবহানাল্লাহ। জেলে বইয়া বইয়া 24 ঘন্টা খালি লেখার থাকতাম। তোমার আমার ছাত্র সারা বছর পড়ে, মেট্রিকের পরীক্ষা কয় ঘন্টা থাকে? 3 ঘন্টা, 1.5 ঘন্টা লেখিয়া কলম কামড়ায়, হবে উগাউগি করে হগে দেখাননি, ইগে দেখাননি, টুকলি বা করার চিন্তা করা যায়। আমি ডিউটির তাকে দেখি তো টুকলি বা করার চিন্তা করা যায়। হ্যাঁ, বহুত ঘুরে হইয়া দেওয়া লাগে, কিবার হইয়া দিলাইলাম। বেটায় জলে বইছে আর 24টা ঘন্টাও যেমন টেপ রেকর্ডার রিল বারোর তো খালি লেখেন। জেলে বইয়া বইয়া সংক্ষেপ আকারে তফসিরের কিতাব লিখে লিখছেন শাইখুল হিন্দ, সংক্ষেপ আকারে তফসিরের কিতাব জেলে বইয়া বইয়া লিখে লিখছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, হযরত মাওলানা খলিলুর রহমান সাহারানপুরি, হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, জলিলুল কদর ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, এত বড় বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, ভাঙ্গারুঙ্গা জুপড়ির মতো দেওবন্দ মাদ্রাসা ছিল, এখন তো কত বড় হইছে। ছাত্রদেরকে নবীজির হাদিস দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, পিছনে ঘুরে ঘুরে আরো কারো সাথে কথা বলতেন। আমি যদি আপনার লগে ওয়াজ করি আর 5 মিনিট 2 মিনিট হওয়া করে দি ফিরিয়া একলা একলা মাতি, তে আমারে বালা কইবা না স্ক্রিপ্ট দিলা কইবা, হকমাত জাগান স্ক্রিপ্ট দিলা কইবা, তো তাই না তা করে নবা ফড়াই হবা করে দি ফিরি ফিরি মাতই। ছাত্র ইটা তো বড় বেকায়দার জাত, ইটা বড় বেখাবু, খুব বালা হইলে বালার, বাদ হইলে বাদ। ও নিজেও এক সময় ওলা আসলাম, ছাত্র আসলাম নিজে, ও আখতায় গু বাইছে, ওই কয় হজরত আপনি আমরারে ফড়াইন, হিবায়ও খারে ফড়াইতরা না কিতাব, হিবায় খেয়ে আসেনি।
যার সে না এগুলোর মালইও তো প্রশ্ন করছে। হযরত বলছেন তোমরা জানো না আমি এখানে দৌরায় হাদিসের দর্শে বসে আছি, আমার আন্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম আর্মির ট্রেনিং নিয়ে পাকিস্তান বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। আরেকজন উলামায়ে কেরাম বাংলাদেশ শ্রীলঙ্কা বর্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মাদ্রাসা পাশ করে পড়াশোনা শেষ করে এই দেশ মাতৃভূমি ভারতবর্ষকে আজাদ করার উদ্দেশ্যে পরাধীনতার হাত থেকে মুক্তি করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে বসে বসে যুদ্ধ করতেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন তোমরা জানো না সব রিমোট কন্ট্রোল আমার হাতে। তারা হনো ইন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, অন্তত ১,৫০০ কিলোমিটার দূরে হনো যুদ্ধ করে আর রিমোট কন্ট্রোল হারাতো। আমার তো টিভি হনো রিমোট হনো তাকে দেখছো না নি? হ্যাঁ, রিমোট দিয়ে যাবে ঘুরে এবার টিভি এবার লড়ে না নি? হ্যাঁ, ওর রিমোটটা না তো। ছাত্ররা বলছেন কেমনে, বুঝতে পারলাম না। হযরত বলছেন তোমরা জানো না এই জায়গায় বসে বসে পিছনের দিকে তাদের সাথে আমি কথা বলি, কোনো মোবাইল নেই, টেলিফোন নেই, কোনো তার নেই, বেতার নেই, রেডিও নেই, টিভি টেলিভিশন নেই। আমি যখন বলি মুজাহিদিনে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো, আমার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। আমি যখন বলি এখন আক্রমণ করবে না, হিত বিপরীত হতে পারে, সেখানে তারা থামিয়ে যান, থমকে যান, দাঁড়িয়ে যান। ছাত্ররা বলতেছে হযরত আপনার কথা হাজারো মাইল দূরে তারা কেমন করে শুনতে পায়? তিনি বলছেন আমার মা বাপ জীবনে আমাকে হারাম খাদ্য খাওয়ান নাই, আমিও আমার জীবনে হারাম খাদ্য খাই নাই, হালাল খাদ্য খেয়েছি। আর আল্লাহ পাকের উপর ভরসা করে আমার কথাগুলি বাতাসের মধ্যে ছেড়ে দেই, আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমার কথাগুলি এই সমস্ত উলামায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইয়া দেয়।